আগে যদি জানতাম আমি কখনোই বিএনপির কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতাম না। একজন মানবিক ডাক্তারকেও বিএনপি ছাড়লো না। এই ডাক্তার উনি বাংলাদেশের 2000 মানুষের কিডনি প্রতিস্থাপন করেছে ফ্রিতে। আপনি ভাবতে পারেন একজন মানুষের একটা কিডনি প্রতিস্থাপন করতে গিয়ে একটা ফ্যামিলি নিঃস্ব হয়ে যায়, আর এই ডাক্তার বিনা খরচে 1 টাকাও নেয়নি, 2000 মানুষের কিডনি প্রতিস্থাপন করে দিয়েছে। এবং তার এই হসপিটালে প্রত্যেক দিন গরিব মানুষ, হাজার হাজার গরিব মানুষ, রোগী লাইন ধরে সিরিয়ালে দাঁড়িয়ে থাকে ফ্রিতে চিকিৎসা নেওয়ার জন্য। এবং এই মানুষটা দিন রাত না ঘুমিয়ে বাংলাদেশের মানুষের জন্য বিনা টাকায় বিনা পয়সায় চিকিৎসা দিয়ে যাচ্ছে। আল্লাহর কসম করে বলতেছে, এই মানুষটা যদি বাংলাদেশে এই কাজটা না করে পৃথিবীর অন্য কোনো দেশে অন্য কোনো জাতির জন্য এই কাজটা করতো, তাকে সবচাইতে বড় সম্মাননার যে পদকটা আছে এইটা তাকে দেওয়া হতো। কিন্তু আমরা কি করতেছি? আমরা তো তাকে সম্মান করেই না, বরঞ্চ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার কাছে উল্টা চাঁদা দাবি করেছে। এমন একটা ডাক্তার যে কিনা একটা কিডনি প্রতিস্থাপনে টাকা দিয়েই অনেক টাকা, অনেক ভালো একটা গাড়ি কিনতে পারে, একটা বাড়ি কিনতে পারে, সেই একটা ডাক্তার 2000 মানুষের কিডনি ফ্রিতে প্রতিস্থাপন করে দিয়েছে। শুধুমাত্র সে 3 বেলা খাওয়ার টাকাটা সে তার ডাক্তারি পেশা থেকে যোগায়। ভাই, একটা মানুষের 3 বেলা খেতে কয় টাকা লাগে আপনারা বলেন? সে শুধুমাত্র 3 বেলা খাওয়ার টাকাটা তার এই পেশা থেকে নেয়, আর কোনো টাকা সে নেয় না। সে 5 ওয়াক্ত নামাজে সে তার দিনের বেশিরভাগ সময় অসহায় মানুষকে ফ্রিতে চিকিৎসা দিয়ে থাকে। এই তাকেই ধরে হুমকি দেওয়া হয়েছে, যদি বিএনপি চাঁদার টাকা না পায় তাহলে তার এই হসপিটাল বন্ধ করে দিবে। যারা এখানে এসেছে তারা কেউ কিন্তু যুবদলের না, যুবদলের নাম যারা এখানে এসেছে তারা কেউ কিন্তু যুবদলের না, যুবদলের নাম এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে।